আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এই 1 নম্বর প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা আছে যে নিচের লেখচিত্রে 2 মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। অর্থাৎ x অক্ষ বরাবর তাপমাত্রা, y অক্ষ বরাবর চাপ দেওয়া আছে। ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। ও এ যে অংশটুকু, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। ও এ অংশটুকু কি তার আয়তন স্থির থাকে। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 12.5 জুল পার মোল পার কেলভিন। তো গ নম্বরে বলা আছে ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। কোন রেখায়? ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আমার আর কিছু যে মানগুলো দেওয়া ছিল আমরা তো দেখলাম আর কি। যাই হোক, আমার বোঝার সুবিধার্থে আমি এই চিত্রটা এখানে আঁকায় নিছি। তো এখন আমাদের প্রশ্ন অনুযায়ী যে যে মান দেওয়া ছিল আমরা যদি একটু সাইডে লিখে নিই, তো মানের উপর নির্ভর করে আমরা সূত্রটা বসাবো। আমাদেরকে মোল সংখ্যা কিন্তু বলা ছিল, আমরা এখানে মানটা লিখি যে মোল সংখ্যা বলা ছিল হচ্ছে 2 মোল, তাহলে এন এর মান হচ্ছে 2। আর কি বলা ছিল যে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে, তাহলে সিভি। আপনারা কিন্তু অবশ্যই কথাটা লিখে নেবেন যে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি সমান সমান হচ্ছে 12.5 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার হচ্ছে কেলভিন। আর কি দেওয়া ছিল? আচ্ছা, আর আমাদের চিত্র অনুযায়ী আমরা যদি চিত্রটা এখানে খেয়াল করি, আমাদের চিত্র অনুযায়ী ও এর যে রেখা, এটা হচ্ছে কিন্তু ও বিন্দু, আর এটা হচ্ছে বিন্দু। ও এর যে রেখা, এখানে কে স্থির থাকবে? আয়তনটা স্থির। ও এর রেখায় কে স্থির থাকবে? আয়তনটা হচ্ছে স্থির। তার মানে ও বিন্দুর যে তাপমাত্রা, ও বিন্দুতে তাপমাত্রা কত? আদি তাপমাত্রা। তাহলে টি1 সমান সমান কত? 0 কেলভিন। স্বাভাবিক জিনিস, ও বিন্দুতে আদি তাপমাত্রা, টি1 সমান 0 কেলভিন। আর এ বিন্দুতে যেটা তাপমাত্রা সেটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, সেটা কত? 300 কেলভিন। তাহলে এ বিন্দুর জন্য তাপমাত্রা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা টি2 সমান সমান কত? 300 কেলভিন। এখন মোটামুটি এই তথ্যগুলো আমাদের কাছে আছে। তো এখন আমাদের কাছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছে গ নম্বরে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করব। যেহেতু আমাদেরকে এটা কি বলা ছিল যে স্থির আয়তনে, তাহলে স্থির আয়তনের জন্য অভ্যন্তরীণ শক্তির যে সূত্রটা জানি সেটা লিখবো যে ডিইউ সমান সমান এন সিভি ডিটি। ডিইউ সমান সমান কি? এন সিভি ডিটি মানে হচ্ছে স্থির আয়তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র হচ্ছে এটা ডিইউ সমান সমান, এই ডিইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, সিটা হচ্ছে সিভি যেটা, এটা হচ্ছে স্থির আয়তন মোলার গ্যাসের আপেক্ষিক তাপ, আর ডিটি হচ্ছে তাপমাত্রা পার্থক্য। মানে ও এর যে রেখাটা, ওই রেখাটা তাপমাত্রা পার্থক্য কত? এই যে ডিটি। ডিটি সমান সমান কত? টি2 মাইনাস টি1, তার মানে হচ্ছে 300 মাইনাস 0, তার মানে হচ্ছে 300 কেলভিন। 300 মানে 0 মানে 300 কেলভিন। যাই হোক, এখন আমরা মানগুলো যদি বসায় দিই, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান সমান এন এর মান হচ্ছে 2, সিভি, সিভির মান হচ্ছে 12.5 ইনটু আর হচ্ছে ডিটি, ডিটির মান কত? 300। এখন মানগুলো বসায় দেওয়ার পর আমরা যদি একটু হিসাব করি, তাহলে দেখি কত আসে। 2 ইন্টু 12.5 ইন্টু হচ্ছে 300, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 7500। কত পাচ্ছি? 7500। তাহলে লিখবো যে অতএব ডিইউ সমান সমান 7500 জুল। এখন আমি এই মানে লেখছি একটু এলোমেলো ভাবে, আপনারা অবশ্যই একটু সুন্দর করে লিখে নেবেন। এই বাংলাগুলো লিখে নেবেন যে মোল সংখ্যা n সমান সমান এত, তারপর হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি সমান এত, আদি অবস্থায় তাপমাত্রা টি1 সমান এত, চূড়ান্ত তাপমাত্রা টি2 সমান এত, তাপমাত্রার পার্থক্য ডিটি সমান এত। এবং আমরা জানি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান এনসিবি ইন্টু ডিটি। মানে যে কথাগুলো আমি বাংলা বললাম সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে নেবেন, নাহলে কিন্তু মার্কস কম পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। তো ঘ নম্বর বলা আছে লেখচিত্রে এ বি ও বিসি অংশে কৃত কাজের গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। কোথায়? এ বি আর বিসি অংশে, এ বি আর বিসি অংশে কি করতে হবে? কৃত কাজ নির্ণয় করতে হবে, গাণিতিক বিশ্লেষণ পূর্বক তুলনা করতে হবে। তাহলে এ বি অংশটা আমাদের কাছে কি নির্দেশ করে এটাকে দেখি। এ বি অংশে এটা হচ্ছে চাপ, তাহলে চাপটা আমরা কি দেখতে পাচ্ছি? এ বিন্দুর জন্য যা, বি বিন্দুর জন্য তা, তাহলে এ বি অংশটা কি? সমচাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা একটু এখানে লিখবো যে এ বি অংশটা কি নির্দেশ করে? সমচাপীয় প্রক্রিয়া। যেহেতু দুইটা বিন্দুর জন্য চাপ একই, তাহলে আমরা লিখবো যে সমচাপীয় প্রক্রিয়া। তারপরে একটু লিখে নেবেন যে এ বি অংশে সমচাপীয় প্রক্রিয়া ঘটে। তাহলে সমচাপীয় প্রক্রিয়া কি নির্ণয় করতে হবে? কৃত কাজ। তাহলে ডি ডাব্লিউ এ বি মানে সমচাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় করবো। তাহলে সমচাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে ডি ডাব্লিউ এ বি সমান পি ডিভি। আর এখানে ডিভিটা নির্দেশ করবে কি? আয়তনের পরিবর্তন, মানে হচ্ছে ভি2 মাইনাস হচ্ছে ভি1। তাহলে এখন যেহেতু আমরা এ বি অংশের জন্য নির্ণয় করছি, তাহলে শেষ আয়তন মাইনাস হচ্ছে আদি আয়তন, অর্থাৎ এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তাহলে শেষ আয়তন মাইনাস হচ্ছে আদি আয়তন, এই জন্য ভিবি মাইনাস ভি লিখছি। আমাদের কাছে কিন্তু চাপটা জানা আছে, এই যে চাপটা কিন্তু এটাই, চাপটা কিন্তু এটাই, কিন্তু আমাদের কাছে কি আয়তন জানা আছে? না, তা আয়তন জানা নেই। তাহলে আয়তনটা কিভাবে বের করতে পারে? আমাদের আবার এক্স অক্ষ বরাবর যেটা দেওয়া আছে এটা হচ্ছে তাপমাত্রা, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে চাপ। আমাদের কাছে কিন্তু এখানে আয়তনও দেওয়া নেই। তাহলে আমরা ফার্স্টে এ বিন্দুর জন্য আয়তন বের করবো, তারপরে বি বিন্দুর জন্য আয়তন বের করবো, তারপর আমরা মোটামুটি এই সূত্রে বসায় দেবো।
তাহলে এ বিন্দুর জন্য আমরা কি বের করব? আয়তন। এখন আমরা কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু একটা সূত্র জানি যে পিভি সমান এন আর টি। আমরা এটা কেন লিখলাম? কারণ এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে দেওয়া আছে। যেমন মূল সংখ্যা এন এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আর এ বিন্দুর জন্য চাপ জানি কত? 2.0 ইন্টু 10⁵ এইটা জানি আমরা। আর তো আমাদের মুখস্থ মান 8.314। আর এ বিন্দুর জন্য যে তাপমাত্রা, এই যে এ বিন্দুর জন্য তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। এ বিন্দুর জন্য তাপমাত্রা কত? 300 কেলভিন। আবার টি এ সমান কত? 300 কেলভিন। তাহলে এখন আমরা যেহেতু এ বিন্দুর জন্য নির্ণয় করবো, তাহলে এ এ আর এ লিখে দিলাম। এখান থেকে কি নির্ণয় করবো? আমরা আয়তন নির্ণয় করবো। তাহলে আমরা লিখতে পারি যে ভি এ সমান সমান হচ্ছে এন আর টি এ বাই হচ্ছে পি এ। তাহলে এখন যদি মানগুলো বসায় দিই, এন এর মান কত? 2, আর এর মান কত? 8.314, টি এ তাপমাত্রা কত? 300, আর চাপ কত? 2.0 ইন্টু 10⁵। তাহলে দেখি কত আসে, এটাকে আমরা হিসাব করে দেখি। আমরা লিখবো যে ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু 8.314 ইন্টু কত? 300 ভাগ হচ্ছে 2.0 ইন্টু হচ্ছে 10⁵। 0.0249 কত আসছে? 0.024942 এত মিটার কিউব। এটা দেখে গেল এ বিন্দুর জন্য। এখন আমরা কি করবো? বি বিন্দুর জন্য একই সূত্র দেয়। বি বিন্দুর জন্য কি? ওইটা লিখবো যে এন আর টি বি বাই হচ্ছে পিবি। তাহলে এন এর মান 2 থাকবে, আর এর মান কত? 8.314 থাকবে। টিবি মানে বি বিন্দুর যে তাপমাত্রা সেটা কত? খেয়াল করবো, বি বিন্দুর তাপমাত্রা কিন্তু 600 কেলভিন। বি বিন্দুর তাপমাত্রা কত? 600 কেলভিন। কারণ এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আছে, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আছে। তাহলে বি বিন্দুর জন্য তাপমাত্রা কত? 600 কেলভিন। তাহলে লিখবো যে ইন্টু কত? 600। আর পিবি যেটা বি বিন্দুর জন্য চাপ, এ আর বি বিন্দুর জন্য চাপ কিন্তু একই চাপ, এবং সেটা হচ্ছে এটা। তাহলে বি বিন্দুর জন্য চাপ কত? যে 2.0 ইন্টু 10⁵। তাহলে দেখি যে বি বিন্দুর জন্য হিসাব করে দেখি কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 600 ভাগ হচ্ছে 2.0 ইন্টু 10⁵। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.04। এটা কত? 0.049884 এত মিটার কিউব। দেখি ঠিক আছে কিনা। 0.049884 মিটার কিউব, ঠিকই আছে। তো এখন আমাদের কাছে কিন্তু ভিএ ভিবি জানা আছে, চাপও জানা আছে। আমরা এই সূত্রে বসাই দিই, আমরা এ বি অংশের জন্য কৃতকাজ বের করবো। তাহলে কি লিখবো? যে অতএব ডি ডাব্লিউ এ বি সমান সমান হচ্ছে এই যে এটা পি ইন্টু ভিবি মাইনাস ভিএ। তাহলে পি কত? পি তো এ বি অংশের জন্য চাপ একই, এইটাই চাপ। তাহলে পি অংশের জন্য চাপ লিখবো কত? 2.0 ইন্টু 10⁵ ইন্টু ভিবি মাইনাস ভিএ। তাহলে ভিবি এইটা মাইনাস হচ্ছে ভিএ, তাহলে কত? 0.049884 মাইনাস ভিএ। ভিএ মানে কত? 0.024942। তাহলে দেখি কত আসে। ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার মাইনাস হচ্ছে 0.024942, সরি 0.024942 ইন্টু মানে এটার সাথে গুণন হবে কত? এই যে 2.0 ইন্টু 10⁵, 2.0 ইন্টু হচ্ছে 10⁵। তাহলে দেখি এখান থেকে কত পাচ্ছি আমরা। এখান থেকে পাচ্ছি হচ্ছে 4988.4, 4988.4 এত জুল। এটা কার জন্য পেলাম? আমরা এ বি অংশের জন্য কিন্তু পেলাম। এখন আমাদের যেটা করতে হবে, বিসি অংশের জন্য নির্ণয় করতে হবে। বিসি অংশ একটু খেয়াল করবো আমরা। বিসি অংশে কিন্তু আমাদের কিন্তু তাপমাত্রাটা কিন্তু একই। বিসি অংশে কি? বিসি অংশে কিন্তু আমাদের যে তাপমাত্রাটা সেটা কিন্তু একই, যে বিতেও তাপমাত্রা, সিতেও তাপমাত্রা। আর আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা একই থাকে। তাহলে বিসিটা কি? একটা সমষ্ণ প্রক্রিয়া। আমরা বিষয়টা বুঝছি কিনা আমি আরেকবার বলে দিচ্ছি। বি আর সি বিন্দুর তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন, অর্থাৎ বি আর সি বিন্দুতে তাপমাত্রাটা একই থাকে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বি আর সি বিন্দুতে তাপমাত্রাটা একই থাকে, তাহলে বিসি যে অংশটুকু সেখানে সমষ্ণ প্রক্রিয়া ঘটে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াকৃত গ্যাসের সূত্র কি? ডি ডাব্লিউ বিসি সমান সমান এন আর টি লন ভি2 বাই ভি1। আমরা কি লিখি? যে ভি2 বাই ভি1। আচ্ছা, শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন। শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন। তাহলে আমরা বি থেকে সি তে যাচ্ছি। তাহলে বির জন্য আয়তন যদি ভিবি হয়, সি এর জন্য আয়তন যদি ভিসি হয়, তাহলে সূত্রটা কিভাবে লিখতে পারি? এন আর টি লন শেষ আয়তন কত? ভিসি, আর আদি আয়তন কত? ভিবি। আমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখে দিলাম। এটা আমি ধরে নিচ্ছি যে বি বিন্দুর জন্য আয়তন ভিবি, সি বিন্দুর জন্য আয়তন ভিসি। তাহলে শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন। এখন আমাদের
যেটা করতে হবে যে এখানে কিন্তু বি আর সি বিন্দুর তাপমাত্রা একই, সেটা কত 600 কেলভিন। তাহলে আমাদের মোটামুটি তাপমাত্রা দেওয়া আছে কত, তাপমাত্রা দেওয়া আছে 600 কেলভিন আর কি। কিন্তু আমাদের কাছে ভিবি জানা আছে, আমরা কি ভিসি জানি? ভিসি কিন্তু জানি না। তাহলে আমরা ফার্স্ট কি বের করবো, ভিসি বের করবো। প্রথমে আমরা কি বের করবো, ভিসি। আসুন দেখি ভিসিটা বের করি। এইতে একই সূত্রে বসায় দেবো, একই সূত্রে বসায় আমরা কি বের করবো, ভিসি। তো আসুন ভিসি নির্ণয় করি। তাহলে ভিসি সমান সমান আমরা লিখবো যে এন আর টিসি বাই হচ্ছে টিসি, না ওই সেম সূত্র আর কি। তাহলে এন এর মান কত 2, আর এর মান কত 8.314, টিসি মানে ওই বি আর সি বিন্দুর তাপমাত্রা তো একই, সেটা হচ্ছে 600 কেলভিন। তাহলে টিসি যা কত লিখবো 600, কত লিখবো 600। আর পিসি মানে সি বিন্দুর চাপ, এই যে সি বিন্দু, সি বিন্দুর জন্য চাপটা কত, এই যে 1.0 × 10⁵। এই যে সি বিন্দুর জন্য চাপটা কত, সি বিন্দুর জন্য চাপটা হচ্ছে 1.0 × 10⁵। তাহলে সি বিন্দুর জায়গায় চাপটা লিখবো হচ্ছে 1.0 × 10⁵। তো এখন হিসাব করে দেখি যে কত আসে। আসেন দেখি হিসাব করি। 2 × 8.314 ইন্টু হচ্ছে 600 ভাগ হচ্ছে 1.0 ইন্টু হচ্ছে 10⁵ কত 5। তো তাইলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.0997, কত 0.099768 এত মিটার কিউব। এটা আমরা সি বিন্দুর জন্য পেলাম। এখন বি বিন্দুর জন্য আমরা কিন্তু আগে বের করে রাখছি, আয়তন হচ্ছে এটা, সি বিন্দুর আয়তন হচ্ছে এটা। তাহলে এখন আমরা এই সূত্রে বসায় দেবো, কারণ এটা বসায় দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা লিখবো যে ডিডব্লিউবিসি সমান সমান এন আর, টেন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.314। বুঝছি কিনা, এই যে সূত্র বসাচ্ছে আর কি সিরিয়াল অনুযায়ী। এন এর মান 2, আর এর মান 8.314, তাপমাত্রা টি, তাপমাত্রা টি তে কত 600 কেলভিন, মানে বি আর সি বিন্দুর জন্য তাপমাত্রা একই, তাই তাপমাত্রা কত 600 লন ভিসি বাই ভিবি। ভিসি মানে কত পেলাম এটা, তাহলে 0.099768, আর ভিবি মানে কত পাইছিলাম এই যে এটা, তাইলে 0.049884। তাহলে এটাকে একটু হিসাব করে দেখি যে কত আসে। লন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা এটা 0.099768 ভাগ হচ্ছে 0.049884। এখান থেকে কত আসছে এটা আর কি। তো যেটা আসবে এটার সাথে এগুলো কি গুণন হয়ে যাবে। তাহলে অ্যান্সার গুণন 2 গুণন 8.314, 8.314 গুণন হচ্ছে 600। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 6915.39, 6915.39 এত জুল। তাইলে কোন ক্ষেত্রে আমাদের কৃত কাজের মান বেশি, এটা হচ্ছে এ বির জন্য, এটা হচ্ছে বিসির জন্য। দেখে বোঝা যাচ্ছে বিসি অংশে কৃত কাজের মান বেশি। ডিডব্লিউবিসি গ্রেটার দেন হচ্ছে ডিডব্লিউএবি। তাহলে বিসি অংশে কৃত কাজের মান বেশি, কতটুকু বেশি, যদি আমরা একটা ডিফারেন্স দেখতে চাই তাহলে আমরা লিখবো যে ডিডব্লিউ সমান সমান হচ্ছে ডিডব্লিউবিসি মাইনাস হচ্ছে ডিডব্লিউ কত এবি। তাহলে এটা যদি বিয়োগ করে দেখি তাহলে কত আসবে আমাদের কাছে, তাহলে ডিডব্লিউবিসি, বিসি মানে কত, বিসি মানে হচ্ছে আমাদের এইটা বসায় দিই 6915.39 মাইনাস হচ্ছে এবি, এবির জন্য কত এটা, তাহলে 4988.4। তাহলে দেখি কত আসে, অ্যান্সার মাইনাস হচ্ছে 4988.4। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 1926.99, কত পাচ্ছি 1926.99। তাহলে এখানে লিখবো যে, এখানে লিখে দিই 1926.99 কৃত কাজ হচ্ছে এত জুল। তাহলে আমরা লাস্ট লিখে দেবো যে এ বি অংশের তুলনায় বিসি অংশে কৃত কাজ হচ্ছে এত জুল বেশি। কি বললাম আমি, আমরা কিন্তু অবশ্যই এটা লিখে দেবো লাস্টে বাংলা ভাষায়, নাহলে কিন্তু মার্ক দেবে না। যে এ বি অংশের তুলনায় বিসি অংশে কৃত কাজের মান হচ্ছে এত জুল বেশি হবে আর কি। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।